আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে 21-22 শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তির জন্য আবেদন করেছো, তো তোমাদের কবে ভর্তির রেজাল্ট প্রকাশিত হতে পারে এ নিয়ে কিছু আলোচনা করব। তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো তোমরা যারা 21-22 শিক্ষাবর্ষে আবেদন করেছো, তোমাদের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 22/5/2022, অর্থাৎ হচ্ছে মে মাসের 22 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 9/6/2022 অর্থাৎ হচ্ছে জুনের 9 তারিখ পর্যন্ত চলমান অবস্থায় রয়েছে। অর্থাৎ আজকেই হচ্ছে ভর্তির লাস্ট ডেট। রাত 12টার আগ পর্যন্ত কোনো শিক্ষার্থী চাইলে আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়ার পর যে 250 টাকা ফি জমা দিতে হয় তা হচ্ছে 11 তারিখ পর্যন্ত দেওয়া যাবে, অর্থাৎ 11/6/2022 তারিখের মধ্যে কলেজে যে মোবাইল ব্যাংকিং বা শিওর ক্যাশ বা অন্যান্য যে সিস্টেম রয়েছে, যে সকল কলেজে যে সিস্টেম রয়েছে সে সিস্টেম অনুযায়ী তাকে পরিশোধ করতে হবে। এবং কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 12/6/2022 তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ আবেদনকারীর প্রতি 150 টাকা হারে সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ আপনারা যে কলেজে যে 250 টাকা ফি জমা দিয়েছিলেন সেখান থেকে 150 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। সে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেওয়ার তারিখ হচ্ছে 20/6/2022 তারিখের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তো রেজাল্ট প্রকাশ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ প্রকাশিত করবে পুনরায়। তা হচ্ছে আবেদন প্রক্রিয়া সবগুলি সম্পন্ন হওয়ার পর 20 তারিখে যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে 3 থেকে 4 দিন পর জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পুনরায় আবার নোটিশ প্রকাশিত করবে। সেই নোটিশে উল্লেখপূর্বক দেওয়া থাকবে যে কত তারিখে রেজাল্ট দিয়ে দিবে। তো নোটিশে দেওয়ার পর সম্ভবত 3 থেকে 4 দিনের ভিতর রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে আগামী 28 থেকে 29 তারিখের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনে এবং SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারেন। তো রেজাল্ট জানার জন্য এখানে SMS এর মাধ্যমে জানার জন্য NU স্পেস তারপর ATHN স্পেস দিয়ে আপনার যে প্রাথমিক আবেদন করার সময় যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটি দিয়ে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তবে অবশ্যই আপনার ফোনে 2 থেকে 2.5 টাকার মধ্যে কাটা হবে SMS এ দেওয়ার কারণে। তো আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট পেতে চান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট লগইনে আসবেন। আসার পর হচ্ছে অনার্স লগইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে প্রাথমিক আবেদন করার সময় যে রোল নাম্বার এবং একটি পিন ছিল সেই রোল নাম্বার এবং পিন দিয়ে আপনি লগইন করলে আপনার হচ্ছে রেজাল্ট আপনি দেখতে পাবেন। তো আশা করছি আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন। তবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অ্যাডমিশন, জব এবং স্টাডি রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।